দর্শক, কেমন আছেন? ভালো আছেন? আসলে আমরা সবাই ভালো, কিন্তু যারা ডায়াবেটিক্স রোগী তারা হয়তো ভালো না। কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে যে জিনিসটা মিষ্টি, চিনি, এই চিনিটাই ডায়াবেটিস রোগীদের খাওয়া মানা। তো সেই জন্য আমি আপনাদের সামনে একটা জিনিস উপস্থাপন করব, সেটা হচ্ছে ডায়াবেটিক্স চিনি। তো বাজারে বিভিন্ন ধরনের ডায়াবেটিস চিনি পাওয়া যায়। তো আমাদের এই চিনিটার মধ্যে বিশেষত্ব হলো যে এই চিনিটা গাছের পাতা থেকে তৈরি। শুধু ব্রাজিল থেকে আগত এই এই স্টিভিয়া আমাদের বাংলাদেশে এসেছে ৫-৬ বছর যাবত। তো এটা থেকে অনেক জল্পনা কল্পনা চলছে। অনেকেই এই পাতা ছিঁড়ে এই পাতা চায়ের মধ্যে দিয়ে খাচ্ছে। এই পাতাটা কিন্তু অনেক মিষ্টি, এবং এই পাতা কয়েকটা পাতা যদি আপনি চায়ের মধ্যে দিয়ে দেন তাহলে চা মিষ্টি হয়ে যাবে। যদি আপনি সেমাইয়ের মধ্যে দিয়ে দেন তাহলে সেমাই মিষ্টি হয়ে যাবে। যদি এটাকে সিদ্ধ করে রস করে যদি আপনি দইয়ের ভিতরে দিয়ে দেন তাহলে দই মিষ্টি হয়ে যাবে। এই গাছটা আপনার বাসায় বারান্দায় আপনি উৎপাদনও করতে পারেন। যদি মনে করেন যে জমিতে চাষ করবেন তাও করতে পারেন। তবে এটা সমস্যা হলো যে এই গাছটা গাছের যে ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছের ফুল থেকে এই বিচি হয় না। আমাদের দেশে যে পরিবেশ, এই পরিবেশে এটা বিচি হয় না। এটা অন্য দেশে বিচি থেকে গাছ হয়, কিন্তু আমাদের দেশের পরিবেশে এটা বিচি থেকে গাছ হয় না। এটা টিস্যু কালচারের মাধ্যমে এটা ছোট ছোট গাছ করতে হয়, এবং সেই টিস্যু কালচারের মাধ্যমে এটাকে আবাদ আবাদ করতে হয়। আপনারা যদি এটা নিয়ে কেউ আবাদ করতে চান তাহলে এটা টিস্যু কালচারের মাধ্যমে এটাকে করতে হবে আমাদের কাছ থেকে চারা নিয়ে। আর এটা যে কেউ আমাদের কাছে একটা গাছের চারা নিয়ে তাদের বারান্দায় রাখতে পারেন। সেখান থেকে আপনার এই পাতা যদি প্রতিদিন 2টা করে খান তাহলে আপনার ডায়াবেটিসের মাত্রা আস্তে আস্তে কমে যাবে। আর পাশাপাশি সবচেয়ে বড় সুসংবাদ হলো যে আমরা এই ডায়াবেটিসের যে গাছ, যেটাকে আমরা স্টিভিয়া বলতেছি, যে চিনির গাছ, এটা অনেকে চিনি গাছ বলেও জানে। তো এই চিনি গাছ থেকে যে আমরা যে চিনিটা এখানে উৎপাদন করেছি, চিনিটা দেখেন কালারটা, চিনিটা হলো একদম পাউডারের মতো সাদা ধবধবে। হ্যাঁ, এবং এটা কোনো চায়ের মধ্যে দিলে কোনো কালার হয় না, চায়ের যে কালার ওই কালারই থাকে। এইটা আপনি ইচ্ছা মতো খেতে পারবেন। তো এটাকে চায়ের মধ্যে দিতে হয় চামচ উল্টা করে, মানে সামান্য 1 চিমটি দিলেই এটা এটা মানে 1 কাপ চা মিষ্টি হয়ে যাবে। এটা দিয়ে দই বানানো যাবে, পুডিং বানানো যাবে, মিষ্টি বানানো যাবে, এবং এটা খেতে খুবই টেস্টি। এবং যে খেয়েছে সে বলতে পারবে যে এটা কেমন। আর এই এই ডায়াবেটিস যে রোগী, এই স্টিভিয়াটা, এটার মেন কাজ হচ্ছে যে ব্লাড সুগারটা আপনার নিয়ন্ত্রণ করবে। আর যাদের হাইপার টেনশন আছে বা প্রেশার আছে তারা যদি এটা খায় তাদের কোনো সমস্যা হবে না। আর শিশুরা বা যারা বেশি মোটা হয়ে যাচ্ছেন, চিনি একটা ক্যালোরিযুক্ত খাবার, তো এটা খেলে আপনি হয়তো বেশি মোটা হয়ে যেতে পারেন। সেই জন্য আপনি আমাদের এই স্টিভিয়াটা খাবেন। এই স্টিভিয়াটা খেলে এটা 0 ক্যালোরি, এটা কোনো ক্যালোরি নাই, কিন্তু মিষ্টি স্বাদ আছে। আপনি এটা দিয়ে আপনি মিষ্টি খাবেন না, যেমন একটা মনের মধ্যে একটা কষ্ট থাকতে পারে। তো এই যে এটা থেকে আপনারা সেই কষ্ট লাঘব করতে পারবেন। এটা ইচ্ছা মতো খেতে পারবেন। স্যাকারিন সাধারণত 7 গ্রাম খাওয়া যায়, আর বেশি খেলে কিডনি ইফেক্ট করে। এবং ঘন চিনি এগুলো খুবই নিষিদ্ধ জিনিস। এটা সরকার বর্তমানে ঘন চিনি নিষেধ করেছে। তো এই চিনি খেলে আপনার কিডনি ইফেক্ট করতে পারে। তো আমাদের এই চিনিটা শুধু আমাদের বাংলাদেশেই নেই, বিশ্বের অন্যান্য দেশে আপনি যদি এটা সার্চ করতে চান তাহলে স্টিভিয়া লিখে, STEVIA, স্টিভিয়া লিখে গুগলে সার্চ দিলে আপনি পৃথিবীর যে স্টিভিয়ার যতগুলো পণ্য আছে সেই পণ্যগুলো আপনারা দেখতে পারবেন। তো বাংলাদেশে যে আমরা পণ্যটা এনেছি, এটা আমরা খুবই কম দামে দিচ্ছি। এটা মূল্য হলো 350 টাকা। এবং এইটা দিয়ে যে মানে 5 কেজি চিনি পানির মধ্যে গোলালে যতটুকু পানি মিষ্টি হবে, এখানে মাত্র 25 গ্রাম চিনি আছে। এই চিনি দিয়ে আপনার 5 কেজি এর সমান কাজ করবে, এবং সেটা দিয়ে আপনি চা মিষ্টি কফি খেতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো যে ডায়াবেটিস হয়েছে এটা নিয়ে একটা মন খারাপ যে আমি চিনি জাতীয় কিছু খেতে পারবো না, যে না, আপনি স্টিভিয়া দিয়ে আপনি যা কিছু মন চায় আপনি তৈরি করে খান, মনে ইচ্ছা মতো খান, ভুলে যান ডায়াবেটিসের কথা। এবং এই স্টিভিয়া আপনাকে দিতে পারে যে আপনার যে একটা নিষেধাজ্ঞা যে আপনি চিনি খেতে পারবেন না, সেই নিষেধাজ্ঞা থেকে আপনি মুক্তি পেতে পারেন। আর পরিশেষে আমি এটাই বলবো যে যাদের ডায়াবেটিস তারা কখনোই মিষ্টান্ন জিনিস খাবেন না, কোনো চিনি বা মিষ্টি জাতীয় জিনিস খাইবেন না। ডাক্তাররা যেভাবে বলেছে ওইভাবে চলবেন, কারণ ডায়াবেটিস একটা মহামারী রোগ। এই রোগ হলে মানুষকে অনেক কিছু বেঁচে খেতে হয়, অতিরিক্ত খাওয়া যায় না। খাওয়ার যে রুটিন আছে রুটিন অনুসারে খাবেন। আর এই যে চিনি,
এই চিনিটা যদি আপনার ডায়াবেটিস রোগী যারা আছেন তাদের যদি কাজে লাগে, তারা যদি এটা খেয়ে উপকৃত হন এবং তারা যদি এটা মজা পান, তাহলেই এই আপনি আমার এই কষ্টের সার্থকতা আসবে। আর এই চিনিটা আমরা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে বা দেশের যে কোনো প্রান্তে অথবা বিদেশে আমরা পাঠিয়ে দিতে পারবো। আমাদের এখানে ওয়েবসাইট অ্যাড্রেস আছে, এখানে আমাদের ঠিকানা আছে, এই ঠিকানা মতো আমাদের কাছে কেউ আসতে পারবেন বা কেউ আমাদের কাছে চিঠি লিখতে পারবেন বা মেল করতে পারবেন বা মেসেজে অপশনে গিয়ে কারো অর্ডার থাকলে আমাদেরকে অর্ডার করবেন, আমরা এটা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে পাঠিয়ে দেব। এবং এই চিনিটা সবাই ব্যবহার করলে এবং দেশের মধ্যে থেকে যদি ডায়াবেটিস এইসের মানুষের মৃত্যু হার যদি কমে যায় এবং এটা দিয়ে যদি আপনি উপকৃত হন, তবেই আমার এই উদ্ভাবনের সার্থকতা। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতে আরো ভালো ভালো প্রোডাক্ট আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সেই কামনায় আজকের মতো শেষ। হ্যাঁ, সবাই ডায়াবেটিস চিনি খাবেন। খোদা হাফেজ।